ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি সৈকত আছি। নতুন নতুন ডিজাইন এবং সফটওয়্যার এবং যে কোনো ধরনের রিভিউ এবং মুভি সাইট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সফটওয়্যার সাইট সবকিছু নিয়ে অল ডিজাইনস এর পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইবটি করে দিবেন, কারণ বিগত দিন আপনারা দেখেছেন যে আমরা কিভাবে কাজগুলো করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এতটুকু কাজ করার পর আপনাকে নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো আমরা সাধারণত যারা যারা ইউটিউবার আছি তারা হলো আমাদের বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা লাগে অথবা বিভিন্ন কাজ করা লাগে, বা বেসিক্যালি যারা অনেকেই নতুন গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছেন, তো তাদের জন্য কি হবে, রিকমেন্ডেড হবে যে আপনারা প্রথমে ফটোশপের কাজটা একটু শিখেন। দেন হলো আপনারা শিফট করবেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে আপনার ভেক্টরের কাজ করা যায়। ভেক্টরটা কি, আসুন আমরা সায়েন্সের পরিপ্রেক্ষিতে কিছু একটা জিনিস জেনে নেই। ভেক্টরটা কি আজকে আমাদের সম্পূর্ণ বেসিক ক্লাস এবং ফার্স্ট ক্লাস, তো এটা দ্বারাই আমরা আজকে সর্বপ্রথম শিখবো। ভেক্টর হলো যার মান ও দিক উভয় আছে, এটা হলো ফিজিক্সের নিয়ম। যেহেতু আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো দেন এটা আমার জানা আছে, এই জন্য আমি আপনাদেরকে বললাম। আর ভেক্টরের কাজ যেগুলো আছে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, তো আপনি মান এবং দিক উভয় নিয়ে আপনার কাজ করতে হবে। আর ফটোশপের কোনো মান এবং দিক নিয়ে আপনারা যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে কাজটা করতে পারবেন। আর যেটা বলে ওটা শুধু আপনার ওটার মান আছে কিন্তু কোনো দিক নেই, তার মানে স্কেলার বা আমরা সাধারণত এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে রাস্টার। দেন আমরা যেহেতু ভেক্টরের কাজ করবোই, তো সেই ক্ষেত্রে আমরা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে নেই। অ্যাডোবি ইলাস্ট্রেটর অন করার পর আপনারা কিরকম ইন্টারফেসটা পাবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে ওপেন হওয়ার পরে আপনারা একটা কাস্টম ইন্টারফেস পাবেন। একটু ওয়েট করতে হবে। এরকম একটা ইন্টারফেস পাবেন আপনারা এটা ওপেন হওয়ার পরে। আপনারা এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা কি কাজটা করবেন। আচ্ছা, আসুন সর্বপ্রথমে দেখুন এইখানে ওয়েলকাম ব্যাক টু ইলাস্ট্রেটর লেখাটা আছে, কারণ আপনি সর্বপ্রথম যখন ইলাস্ট্রেটরটা অন করার পর আপনি কেটে দিবেন তখন আপনার এরকম একটা ফিচার থাকবে। দেন এরকম একটা জিনিস পাবেন আপনি। আমাদের মূল কাজ এখানে হবে না, আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের মেন কাজটা হবে আমাদের এইখানে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন হাইড এন্ড উইথ। আমার যারা ফটোশপের ক্লাসগুলো দেখেন নাই, আমি চাই নাই বেসিক গুলো দেখানোর জন্য, তারপর দেখাতে হচ্ছে এই জন্য যে যারা ইলাস্ট্রেটরের কাজ ডাইরেক্ট শিখতে চাচ্ছেন তাদের জন্য একটু কঠিন হবে। কেন, ফটোশপে আমি এমন কিছু বেসিক দেখিয়েছি যেটা ইলাস্ট্রেটরে নাই, সত্য কথা যেটা, এবং ইলাস্ট্রেটরে এমন কাজ আছে যেটা ফটোশপে নাই। এটা হলো আসল তফাৎ। আচ্ছা, আসুন তো এইখানে যে পয়েন্টসটা আছে এই পয়েন্টসটা চেঞ্জ করে আমরা ইঞ্চিতে কনভার্ট করে দিব। ইঞ্চিতে কনভার্ট করে দেওয়ার পরে আমাদের কাজটা হবে দেখুন একটা A4 পেপার। A4 পেপারটা কি, আমরা যদি একটুখানি ইন্টারনেটে সার্চ করি যে A4 পেপার কি, আচ্ছা আসুন আমরা একটু সার্চ করে দেখি A4 পেপার। আমাদের সাধারণত এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা প্রেস, ডাবল এ, তারপর টগি, বিভিন্ন কোম্পানি আছে যারা A4 কাগজগুলো তৈরি করে। সাধারণত যারা অফিসিয়ালি কাজগুলো করেন তারা A4 পেপার সম্বন্ধে ভালো ধারণা আছে যে আসলে A4 পেপারটা কি। আচ্ছা, আমরা সেই বিষয়ে কথা বলবো না, আমরা A4 পেপার দিয়ে আজকে ইনশাআল্লাহ কাজটা শুরু করব। এইখানে A4 পেপার আপনারা এখানে তো মানটা দেখলেন, আমি অটোমেটিক্যালি দিলাম, নিচেতে হয়ে গেল, কিন্তু আসলে A4 পেপারটা আসলো কোথা থেকে। উপরে দেখুন ছোট্টর উপরে একটা বার দেওয়া আছে, খুব সুন্দর ভাবে একটা বার দেওয়া আছে, রিসেন্ট সেভড মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন। তো এখন আমরা করব কি, প্রিন্টে চলে যাব। তো প্রিন্টে চলে যাওয়ার পরে এখানে কয়েকটা ফিচার আছে, দেখুন 7টা ফিচার দেওয়া আছে। লেটার A ফর লিগ্যাল, ট্যাবলয়েড, A3, B4, B5। তো আমরা A4 এ ক্লিক করে দিলাম। তো দেখুন এখন কিন্তু আমার সেম পয়েন্টে কিন্তু নিয়ে গেছে। আমি যদি এটা ইঞ্চিতে কনভার্ট করি তো দেখুন সেই আগের সাইজটা দেখাচ্ছে আমাকে। এবার আসুন নেক্সট কাজ হবে আপনাদের অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে গেলে কালার মোড যেটা সবসময় CMY কে রাখবেন, যেটা রাস্টার ইফেক্টস। এই রাস্টার ইফেক্টসটা সবসময় বাহাত্তরে রাখবেন। রাস্টার ইফেক্টসটা আর ওইখানকার পিক্সেল ইফেক্ট টোটালটাই সেম। এখন পরেরটা প্রিভিউ মোড, এটা ডিফল্ট করা, এটা পিক্সেলের কোনো কিছু করার প্রয়োজন নাই, ওভার পয়েন্ট করার প্রয়োজন নাই, এটা নিজে নিয়ে নিবে। এবার এখন মোড সেটিংস এ আমরা দেখি যে কি আছে। মোড সেটিংস এ আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো একটা ডিফল্টিং সিস্টেম এখানে দেওয়া, এবং আমরা যদি টেমপ্লেটস এ ক্লিক করি আপনারা যে কোনো টেমপ্লেটস এখানে চাইনা আনতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে টেমপ্লেটস আপনারা ইনপুট করে নিয়ে আসতে পারবেন। তো আমরা ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি।
তো দেখুন আমাদের ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। মাউসের কন্ট্রোল প্রেস করে আমি হুইলারটা যদি আমার নিজের সম্মুখ দিয়ে ঘুরাই, তো দেখুন এটা কিন্তু আমার বাম দিকে চাপতেছে। দেন আপনার ক্লাসগুলো কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তা না হয়তো কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো আসুন আমি একটা জিনিস জেনে নেই। উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন Adobe Illustrator, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছিল মেনু বার, এটাকে বলা হচ্ছিল সার্চ বার। সার্চ বার আপনি কি করবেন, আপনি একটা জিনিস চাচ্ছেন যে ইফেক্ট। আমি যদি ইফেক্ট সার্চ করি তো হলো আপনার এইখান থেকে adobe.com এখন ইনসার্চে গিয়ে ইফেক্ট দেখাবে যে ইফেক্ট কোথায় আছে। তো এইখানে যদি আপনারা যদি ফোকাসে চার্জ করেন একটু সময় লাগবে এটা আসতে। দেখুন হাজারো ধরনের ইফেক্ট আছে, ভেক্টর ইফেক্ট আছে এখানে দেওয়া। তো এই সমস্ত যেসব ভেক্টর ইফেক্ট এগুলো কিন্তু সবই কিন্তু আমরা ইলাস্ট্রেটর দিয়ে বানানো। এটা হলো একটা কাজ, এটা হলো সার্চের কাজ ইফেক্টে। আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে যাচ্ছি, পরের যেটা আছে পরের যে লাইনটা এটাকে বলা হচ্ছে সেকশন লাইন, এটাকে বলা হচ্ছে সেকশন লাইন। আর যে 3 নাম্বার যে লাইনটা আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বার লাইন। বার লাইন কেউ বার লাইন বলে, কেউ বলে হচ্ছে টেমপ্লেট লাইন বলে, কেউ হচ্ছে আপনার প্রিসেট লাইন বলে, অথবা কেউ বলে বোর্ড লাইন, অথবা কেউ বলে আর্টবোর্ডের যে টেমপ্লেট আছে সেটা, এক একজন এক এক কথা বলে। কিন্তু এটাকে আমি সবসময় বার লাইন বলে থাকি, কারণ আমার বুঝতে সুবিধা হয় এটার জন্য। সরি, নেক্সট যে জিনিসটা আছে এইটাকে বলা হচ্ছে আপনার টুল। এটা হচ্ছে টুল প্রিসেট, এখানে ইউজ হয়। তো টুল প্রিসেটটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে দেখুন অনেকগুলো টুল আছে। এটাকে বলা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা হচ্ছে লেসো টুল, এটা পেন টুল, এটা ক্রিয়েটিভ পেন টুল। এই জিনিসটা আপনারা নতুন দেখতে পাচ্ছেন, এই জিনিসটা নতুন দেখতে পাচ্ছেন। এগুলো সবই মোটামুটি পড়াশোনা হয়েছে। টেক্সট টুল আছে, তারপর লাইন সেগমেন্ট টুল, এটার ভিতরে কি কি আছে, এআরসি টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিল টুল, ওরাল গ্রিল টুল। তারপর হচ্ছে এইখানে যে টুলটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার টুল আছে, রাউন্ডেড টুল আছে, ইলিপস টুল, পলিগনাল, স্টার টুল, ফ্লেয়ার টুল, অনেক টুল আছে এখানে। তারপর এটা হচ্ছে ব্রাশ টুল, বা এরা পিন ব্রাশও টুল বলে থাকে, আবার হচ্ছে ব্লক ব্রাশ টুলও এখানে রয়েছে। পরেরটা যদি আসি, এটা হচ্ছে স্পায়ার টুল, পেন্সিল টুল। এটা দিয়ে হচ্ছে মূলত আপনার যারা স্কেচ তৈরি করে ইলাস্ট্রেটরে তাদের জন্য। এটাকে বলা হচ্ছে ইরেজার টুল, এটা দিয়ে হচ্ছে আপনার ইরেজার টুলটাকে আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন আমি একটু কালারটা চেঞ্জ করি, যে 100 কালারটা চেঞ্জ করার পরে আমি যদি একটুখানি ইরেজার টুল দিয়ে যদি কাজ করে দেখুন, ইরেজার টুল সম্পর্কে আপনাদের হয়তো ধারণা হয়ে গেছে আসলে ইরেজার টুলটা কি। ইরেজার টুলটা হচ্ছে আপনার মূলত যেটাকে মুছে, বা ইরেজার বলতে রাবারকে আমরা বুঝি। পরে যেটা আছে সেটা হচ্ছে রোটেট টুল, আপনারা যদি কোনো কিছু রোটেট করতে চান তো এটাতে প্রেস করে করতে পারবেন। পরেরটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলটা কি, স্কেল অনুযায়ী আপনি যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে। পরেরটা হচ্ছে আপনার ওয়েন টুল, তারপরে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ ব্লেন্ডার টুল। তারপরে এগুলো না দেখে এগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই। এই গ্রেডিয়েন্ট টুলটা সবচেয়ে বেশি প্রয়োজন আছে। গ্রেডিয়েন্ট টুলের কাজ আমি পরে দেখাবো না আপনাদেরকে। এটা হচ্ছে আপনার আইড্রপার টুল, তারপরে এটা হচ্ছে ব্লেন্ড টুল, তারপরে এটা হচ্ছে স্লাইড টুল। এগুলা কোনো দরকার নাই, কলাম টলাম বা হচ্ছে জুম টুম কিছু দরকার নেই। নিচে একটু কাজ হইতে পারে, এখানে হচ্ছে ড্র ইমেজে কাজ হইতে পারে, তারপরে হচ্ছে এখানে ড্র নরমাল শেপে অনেক কাজ হইতে পারে, সেগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন। তো আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, আজকে আমরা পরিচিতি শিখলাম হচ্ছে এটা যে ইন্টারফেস সেটা। কালকে ইনশাআল্লাহ আমরা একটা ডিজাইন দেখবো, যে কোনো ধরনের ডিজাইনটা কিভাবে কাজ করে থাকে। ধন্যবাদ সবাইকে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।